বাবা গো, এমন সময়তে বাবা আমার নবী আপনার নবীকে হরিণেরা আপনার ঘেরাও করে আছে, বাঘগুলো আপনার ঘেরাও করে আছে। সেই সময়তে নবীর কারণে বাবা বাঘ হরিণের উপরে আর আক্রমণ করে না। একটা হরিণ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো তোমার বন্ধুর কপাল মুবারক দিয়ে রক্ত ঝরে গো আল্লাহ, আল্লাহ গো ইনার আব্বা না ইনার মা নাই গো আল্লাহ, কেউ খোঁজ নিবার নাই, একটা বার জবান আমার খুলাইয়া দেন, আপনার নবীর পক্ষে আমি কথা বলবো, তার চাচাদেরকে আমি একটা খবর দিয়ে আসবো। হরিণ আপনার জবান খুলে গেল, ডাক দিয়ে বলে, এ বনের পশুরা রে, আজকে রহমাতাল লিল আলামিনের যার জন্য আমরা জীবনে সৃষ্টি হয়েছি রে, আজ তার চোখ তার কপাল দিয়া রক্ত ঝরে রে, আজকে এখানে যদি বসে থাকে কেউ চিকিৎসা করার নাই, কেউ সেবা করার নাই, দেখার নাই, একটা খবর নিয়ে দিয়ে আসতে হবে তার চাচাদেরকে। কে যাবে? বাবারা ওই হরিণটা বলল, আমি জীবনে বাঁচবো কিনা তা আমি জানি না, কিন্তু আমি যাব আমার নবীর জন্য ওই জায়গায় খবর দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার নবীজির একটা চাচার নাম ছিল হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বাবা হরিণ শিকার করার জন্য তীর ধনুক নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে, এমন সময়তে ওই হরিণটা ওই হামজালার দরজায় গিয়া হাজির হয়ে গেছে। এবার আপনার হামজালা চিন্তা করছে, আহারে সারা জঙ্গলা সারা বন খুঁজে খুঁজে একটা হরিণ মিলাতে পারি না, আজকে আমার বাড়ির গেটেই যখন হরিণ আর যেতে হবে না, যেমন আপনার তীর নিশানা করেছে ওই হরিণের জবান দিয়ে কথা বের হয়ে গেল, হামজালা গো আমাকে তুমি তীর মারবা তাতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমাকে দুইটা কথা বলার তুমি সুযোগ দাও। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই বাবা। এবার ডাক দেখে যে হরিণের জবান থেকে যখন কথা বের হয়েছে, হামজালা তখন অবাক নজরে তাকায় আছে, তীরটা আপনার নিচের দিকে নামাইয়া নিয়েছে। এমন সুমাতে হরিণ ডাক দিয়ে বলে, গো হামজালা তোমার একটা ভাই আব্দুল্লাহ ছিল গো, তোমাদের আদরের ভাই, তোমাদের কলেজার টুকরার ভাই আব্দুল্লাহ ছিল, তার একটা সন্তান রেখে গিয়েছিল, যা সেই সন্তানটা তোমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সন্তানটাকে ওই কাফের বেদিন আবু জাহিল মারে রক্তাক্ত করে জঙ্গলার ভিতরে পড়ে আছে গো, জঙ্গলার ভিতরে পড়ে আছে, ওর কষ্ট আমরা দেখতে পারি নাই গো হামজালা। হামজালা তীরখানা ছেড়ে ফেলে দিয়ে বলে, হরিণ রে, আরে হরিণ যা, আমি তোকে ছেড়ে দিলাম, তোকে আমি মারবো না। বাবা তরবারি একটা নিয়া তরবারিটা খাপের ভিতরে প্রবেশ করে নিয়ে আপনার একটা দৌড় দিয়া আপনার কাফের আবু জাহেলের কাছে গিয়া হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, আমার ভাতিজার কাছে আমি আগে যাব না, কেন আমার ভাতিজাকে মারলো সেটার আগে বিচার করব। হামজালা আপনার কাফের আবু জাহেলের কাছে যে বলে, আবু জাহেল রে বল আমার ভাতিজা কই? বলে বলবো না, কি করবি তুই? যেমন বাবা মাস্তানি দেখাতে গিয়েছে, আর বাবা ওই তরবারির আগার দিকটা ধরে ডামার দিয়া এমন জোরে দিয়েছে একটা কপালে, বাবা ওই কপালটাকে ফাটাইয়া দিয়েছে। এই কাফের বেদিন আবু জাহেল, এ মুসলমান যুবকেরা সাথে সাথে বলে, হামজালা রে তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, মারিস না রে, আমি বলছি থাম, আমি বলছি ওই অমক জঙ্গলার পাশে আমি তাকে পাথর মেরে আঘাত করেছি, ওখান থেকে কোথায় গিয়েছে আমি জানি না। হামজালা বলেন, আবু জাহিল রে আমি যাচ্ছি আমার ভাতিজার কাছে, যদি আমার ভাতিজার কিছু হয়ে যায় ফিরে এসে তোকে আমি আর জিন্দা রাখবো না। একটা দৌড় দিয়া বাবা ওই
থেকে বাবা একটা দেখতে পেয়েছে। দেখতে পাওয়ার পরে চাচাকে যখন দেখতে পেয়েছে, আপনার নবী আমার নবী বাবা নিজের আত্মীয়কে যখন দুঃখের সময় কাছে পাওয়া যায় ভিতরটা গলে যায় রে বাবা। আমার রহমতের নবী রে ভাই, যেই নবী আমার কবরে আসবে তোমাদের কবরে আসবে রে বাবা। ওই দয়ার নবী মায়ার নবী আব্বার আমারা একটা দৌড় দিয়া বাবা চাচার মাজা খানা ধরে বলে, চাচা গো আমার মা নাই, আমার বাবা নাই গো চাচা, চাচা গো আমার মা নাই, ও চাচা আমার আব্বা নাই, আপনারা থাকতে আমাকে বাবু মারে। আমার নবী বলছেন এই ভাবো। ওই হামজালা তখন ডাক দিয়া বলছেন, হামজালা একটা ডাক দিয়া বলে, হ্যাঁ বেটা ভাতিজা শোন রে, ওই আবু জেহেলের কাছে আমি প্রতিশোধ নিয়ে এসেছি, তারও আমি মাথা ফাটাইয়া দিয়েছি। আমার নবী কত সুন্দর আদর্শ দেখেন গো বাবা, আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী বলছেন, চাচা গো আমি প্রতিশোধ চাই না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলে সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবকেরা, হে নওজওয়ানেরা শোন, আজ তোমার আদর্শ কোন নায়ক যে কেমন পোশাক পরেছে, কোন নায়ক কেমন প্যান্ট পরেছে, কোন নায়ক কেমন পোশাক পরেছে, এটা হয়েছে তোমার পোশাক রে বাবা। আজকে ভাই রে তুমি কেমন পোশাক পরবা নবীর আদর্শতে সেটাও রয়েছে। তুমি কেমন করে তোমার মা বাবার সাথে ব্যবহার করবা তাও নবীর আদর্শের ভিতরে আছে। তোমার বৃদ্ধ বাবজিদের সাথে কেমন ব্যবহার করবা তাতেও নবীর আদর্শতে আছে রে বাবা। তুমি যে কেমন করে দেশের ইমামের সাথে তুমি কেমন ব্যবহার দেখাবা তাতেও নবীর আদর্শতে আছে। তুমি কেমন ভাবে পেশাব পায়খানায় যাবা তাতেও নবীজির আদর্শ আছে। এমন কি বাবা মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার ভাইয়েরা, এরপরেও যদি বাবা দেল না গলে রে ভাই, এরপরেও যদি উঠাউঠির চুলকানি থাকে আর কিছু বলার নাই। মুসলমান জাতি কেন মার খাচ্ছে আজ? আজ আমাদের এত হাজার হাজার মুসলমান থাকতে আপনারা কয়েকদিন পূর্বে দেখলেন যে আমার বেলডাঙ্গার জমিনে আমার আল্লাহকে এমন ভাবে গালি দিল। কি করতে পারলাম আমরা? আমাদের ঈমান কোথায়? আজ আমার কত মুসলমান ভাইয়েরা, কত ভাবা মুসলমান ভাইদেরকে পাখি মারা করে বারে রে বাবা। আজকে তারপরও আমাদের দিল গলে না, রাস্তায় ঘোরাঘুরি করে। যুবক শোনা, তোদেরকে বলবো ভাই তোর যৌবন থাকবে না, ফিরে আই ভাই, ফিরে আই। এমন একটা দিন আসবে হাউমাউ করে কাঁদলেও সেদিন তুমি আর পার পাবা না ভাই। আপনার আমার এই মাথার চুল কাটিয়ে আমরা নায়কের মতন আছে না নাই ভাই? কোন নায়ক কোন কিভাবে চুল কাটছে সেটাও আছে। সেলুনে যাচ্ছে বাবা, সেলুন মানে বুঝেন তো, নাপিত। ওই নাপিতের কাছে যায় বলছে, চাচা কি নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন নাইলে হুলমান কাট দেন। মাথার ভিতরে বাবা টিকটিকিও এখন বানাচ্ছে। হ্যাঁ, তারপরে বাবাজি আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করিয়ে একবারে মোটর সাইকেল রাস্তায় ঢং করে ঘুরে নিজেকে খুব হ্যামসাম মনে করে। তুই কবরে যাইয়া দেখ, বাঁশের লাঠি রেডি, তুই শুধু কবরে যাইয়া দেখ। কত যুবকের লাশ রাস্তার ভিতরে থাকে না, থাকে না ভাই? এই যুবক ভাই না থাকে না, রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে মরছে না ভাই? কত যুবকের লাশ পানিতে, কত যুবকের লাশ ঘরের ভিতরে, ঘরের ভিতরে বিছানায় শুলো, সকালবেলা এরা উঠে না। আমি ডমকুল কুপিলাতে বাবাজি নামাজ পড়াইতো, গত তারাবির টাইমে ছেলেটা রোজা রেখেছে, ইফতার করেছে, তারাবির নামাজ পড়েছে, বিবির হাতের রান্না করা খাবার খেয়েছে, বিবির সাথে এক বিছানায় শুয়েছে। শুয়ার পরে সেহরিতে যখন আপনার বিবি ডাক দিচ্ছে, স্বামী আর লড়ে না, স্বামী আর হিলে না। আর বাবার নাম হলো হাকিম মন্ডল সাহেব। সেই হাকিম মন্ডলের বেটা বাবাজি দুনিয়া থেকে যখন ডমকুল হসপিটালে নিয়ে আসলো, ডাক্তাররা বলছে মরে গেছে।
জানতেই পারলো না কিভাবে মরে গেল। ভাই শোনা, আজকে তোমরা সেই জায়গা থেকে ফিরিয়ে আছো। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এ বাবাজি, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো যে এই যে এখানে তালিবুল ইলম দুটো দেখতে পাচ্ছেন আপনারা, এই ছেলে দুটার মতন এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? ভাই কি কথা বলেন না কেন? আছে, আছে না? আমাদের মতন যুবক ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? তারপরে আমার এই যে বৃদ্ধ বাবজিরা বসে আছে, হাত হিলছে বাবা। একদিন কিন্তু আমাদের চাইতে শক্তিশালী হাত ছিল এই মানুষগুলার। ওরা যদি এক কিল ঝাড়বে না, ওরা যদি আমাদের মতন বয়সে ওরা এক কিল ঝাড়লে আমাদের মতন এই যে ট্যাপে খাওয়া পানি যদি বেটাদেরকে এক কিল দিত, ওদের মতন মানুষ তো একেবারে তিনজনা মিলে এক একজনের বুঝা চাড়িয়ে দিয়েছে, এরকম ওদের মুখ থেকে শুনতে পাওয়া যায়। বাবাজি সোনার যুবক ছেলে, তুমি আজ মাস্তানি করো ভাই। তো তাহলে এদের বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক রে, ফিরে এসো। তোমার মতন যুবকেরা, তোমাদের মতন যুবকেরা, তোমাদের মতন নৌজওয়ানেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে নিজের বিবিকে বিধবা করে দিয়ে, সন্তানকে ইতিম করে দিয়ে, বাবাজি তারা ঠিক আছে বাবাজি, আমার অবশ্যই দোয়া করবো বাবাজি, দোয়া করবো ইনশাল্লাহ। বসেন। হ্যাঁ, তো বাবাজি এবার তোমাদের মতন যুবক ছেলেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে বিবিদেরকে বিধবা করে দিয়ে, সন্তানকে ইতিম করে দিয়ে এই ইসলামের জন্য বাবাজি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আজকে তুমি ভাই বলছো যেখানে হচ্ছে সেখানে হোক, আমার কি, আমি বাঁচলি হয়, ওর পরও তোর পালারে ভাই। একটা বিলে ধান লাগাই তো নাকি, বিলে ধান লাগাই তো একটা ধানের ভুঁয়ে দুইটা গরু একসাথে খেছে, একসাথে ফসল খাচ্ছে অন্যের গরু। তো এই ফসল মালিক গিয়ে, ধানের মালিক গিয়ে একটা গরুকে যখন 60 ঝাড়িয়েছে, তখন আর একটা গরুও দৌড় দিয়েছে। যাকে 60 মারিয়েছে ও তো দৌড় ধরেছে, পাশাপাশি আর একটা গরু দৌড় ধরেছে। বলে এই তোকে তো 60 মারেনি, তোকে তো মারেনি, তুই দৌড়িস কেন? বলছে তা আমি বুঝি তোর পরে আমার পালা। একটা গরু বুঝে যে এরপরে আমার পালা, আমরা মানুষ হয়ে বুঝলাম না। বাবাজি আমার ভাই, আমি আপনাদেরকে আর একটা করুণ ঘটনা, 10 মিনিট একটা করুণ ঘটনা আমার যুবক ভাইদেরকে একটা আলোচনা করব। যুবকেরা শুনতে রাজি আছেন ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ। বাবাজি শুনেন, মুতার প্রান্তরে যুদ্ধ হবে বাপ, মুতার প্রান্তরে যুদ্ধ হবে, লড়াই হবে। তো ওখানে দুইটা পক্ষ, একটা মুসলমান ইসলাম ধর্মের মানুষ, আর একটা হলো কাফেরদের দল। কাফেরদের দল আছে 1 লক্ষ, আর মুসলমানের দল হলো মাত্র 3000। কয় হাজার? আরে ভাই, আজ সারা পৃথিবীতে মুসলমানদেরকে মারে, তাদের কাছে বন্দুক থাকতে পারে, তাদের কাছে রাইফেল থাকতে পারে, কিন্তু মুসলমানের কাছে পাথর তো আছে রে ভাই, পাথর আছে মুসলমান। এই পাথর দিয়ে মুসলমানের যদি ঈমান ঠিক থাকে, আরে মুসলমানের পক্ষে আছে আল্লাহ, মুসলমানের পক্ষে আছে আল্লাহ। কিন্তু আমরা ভাই ওই তো নিজে বাঁচলে বাপের নাম, তুই বাঁচবি তো খোঁজ কবে দিবে, সাইজ পাবি না, ঠিক পাবি না ভাই। শোনা, তো মুতার প্রান্তরে লড়াই হবে। আমার নবীজি বাবাজি 3000 মাত্র সৈন্য তৈরি করলো, আর ওদিকে 1 লক্ষ। এই 3000-এর ভিতর আবার 3টে সেনাপতি বানালেন। বললেন কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বাবাজি নবীজির জবান থেকে কথা বের হতে দেরি হতো, কিন্তু তাদের মানতে দেরি হতো না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কেন তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেল? কেন তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেল? নবীজির জবান দিয়ে কথা বের হতে দেরি হতো, কিন্তু বাবা সাহাবীদের মানতে দেরি হতো না। সেই সাহাবীদেরকেও এই লেডিজ মার্কার মালেরা বলছে এরাও বেদাতি ছিল, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি এদের 3 জনকে নবীজি আমার বলছেন যে তোমরা বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমরা সালাম করে এসো। এখানে একটু বুঝার ব্যাপার আছে বাপ। কি বুঝার বিষয়টা? যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আর আমার নবী বানালেন 3 জন। কারণ আমার নবী জানে যে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না। 3 জনের ভিতরে
একজনও বাড়ি ফিরবে না। পালক পুত্র যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাজান, আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবার জাফর বিন আবু তালিব বাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়া ডাক দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, আমার দয়ার নবী, আমার মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। হে বিবি, আমি যুদ্ধের ময়দানের চলে যাব। বিবি গো, তোমার সাথে আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর কাছে হাত উঠায়া বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বাধা দিব না, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিয়ে না। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়া বৃদ্ধ একটা আঘাত করে বলছে, বিবি রে, ওরে আমার কলেজার টুকরা, নয়নের পারা বিবি, বিবি গো, তুমি উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানাইছে বাবা তিনজন। ও গো বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে গো বিবি। বিবি গো, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব গো বিবি। বিবি গো, তুমি উল্টা দোয়া করিও না। আর বিবি রে, আমার যে ছোট ছোট কলেজার টুকরা, নয়নের পারাবার সোনার দলা সন্তান গুলা রেখে যাচ্ছি গো বিবি। বিবি গো, আমি যেই রাস্তাতে জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমার ওই সন্তান গুলাকেও তুমি ওই রাস্তাতেই মানুষ করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এ যুবকেরা, ভাই শুনেন, ওই জাফর বিন আবু তালিব যখন বাড়ি থেকে বাবা বেরিয়ে আসছে, বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বাবা গো পিছনে পিছনে আব্বু গো, আব্বু গো, আব্বু গো বলে দৌড়ায় বাবা। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? হে বাবাজি, 3 নম্বর সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওহা, নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি রে ভাই। এমত অবস্থায় বিবির কাছে বিদায় নিতে গেছে। বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, আমি যুদ্ধে চলে যাব, আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী গো, আমার দয়ার নবী, মায়ার নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার আপনি বাড়ির ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলে, বিবি, বিবি গো, আমি বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে।
বিবি গো যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো, আপনাকে শুধু একটা নজর শুধু আমি দেখে রাখতে চাই। নতুন বিবাহ হয়েছে, ভালো করে আপনাকে দেখতে পাইনি আমি। আপনার চেহারা খান আমি একবার দেখে রাখতে চাই। কিয়ামতের দিন আপনাকে যেন স্বামী রূপে চিনতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলছে, বিবি রে, ওরে আমার বিবি, ওরে আমার সোনামণি, তুমি শোনো গো, তুমি যদি ধৈর্য ধারণ করে এই দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকের, আমার পাকে মারির ভাই জানেরা, আজকে তুমি মাদ্রাসা থেকে দূরে, আজ মসজিদ থেকে দূরে, আজকে কোরআন তেলাওয়াত থেকে দূরে, আজকে কে আছো গো ভাই কোরআনওয়ালারা ভাই আমার, ওরে নবীওয়ালা ভাই আমার, শুনে যাও রাতের বেলা ভাই, তারাও ছিল তোমাদের মতন রক্তে গড়া মানুষ, যুবক নওজোয়ান। এ বাবাজি যুদ্ধে চলে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফেরদের সাথে যুদ্ধ লড়াই, ওই দিকে 1 লক্ষ আর এই দিকে বাবা 3000 মাত্র। এমন সময়তে আপনার কাল বৈশাখী ঝড়ের মতন আপনার প্রথম সেনাপতি যায়েদ, উনি বাবা আপনার কাফেরদের সাথে লড়াই করতে করতে, আপনার কলা গাছ করে কাটতে কাটতে বাবাজি কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় যায়েদকে ঘেরাও করে ফেললো, যায়েদকে শহীদ করে দিল রে বাবা। এমন সময়তে আবার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, ওই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি বাবা, একেবারে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় বাবা গো, আমার নবীজির চাচাতো ভাই ওই জাফর বিন আবু তালিবের বাবা হাতের উপরে আঘাত করে দিল বাবা। একটা হাত কেটে জমিনে পড়ে গেল রে বাবা। আমার নবীজির চাচাতো ভাইয়ের বাবা দ্বিতীয় হাত খানায় যখন আঘাত করলো, দ্বিতীয় হাত খানাও বাবা কেটে পড়ে গেল রে বাবা। দ্বিতীয় হাত খানা যখন জমিনে কেটে পড়ে গেছে, আরে যুবকের দল, ওই জাফর বিন আবু তালিব একটা ডাক দিয়া বলছেন, শুনো গো, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে গিয়া বলিও গো, আমি জাফরের 2 হাত কাটা, আমি জাফরের 2 হাত কাটা, আমি জাফরের 2 পা কাটা, এরপরেও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে রাওহা আর একজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, ইসলামের পতাকাটা একেবারে মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে পাকমারির যুবকেরা, এ পাকমারির আব্বা জানেরা, আমার মা খালারা গো, শোনেন মা, আজ সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, আজ সারা দুনিয়া চাইছে কোরআন পড়িয়ে দাও। এ যুবকেরা, ভারতের জমিনে কত আল্লাহর ঘর মসজিদে বুলডোজার চালিয়ে মসজিদ গুলাকে ভেঙে দেয় রে বাবা, মসজিদ গুলাকে শহীদ করে দেয়। কিন্তু যতদিন এই মুসলমানের ছায়ারা থাকবে, যতদিন এই মুসলমানের বাচ্চারা থাকবে, ওরা বাবা মসজিদ মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ।
এ কালেমার ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলবো রে বাবা, আমি একটা কথা বলবো, সোনা মানিক, আমি একটা তাকবীর দিব রে বাবা। সারা দুনিয়া মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে, কিন্তু মুসলমানেরা আল্লাহকে মানে, আল্লাহর কোরআনকে মানে, নবীকে মানে, নবীর হাদিসকে মানে, মাদ্রাসাকে মানে। এ বাবাজি, ওগো আমার আব্বা জানেরা, আমি পশ্চিম বাংলার 16টা জেলাতে বাবা জলসা করেছি। আপনাদের এলাকার ছেলে আমি, আপনাদেরই সন্তান আমি। কোন জায়গাতে বাবাজি এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, কোন জায়গায় আমি 50,000 টাকাও বলেছি, কোন জায়গাতে 30,000ও বলেছি, কোন জায়গাতে 20,000ও বলেছি। আজকের দিনে বাবা আমি 50 বলবো না, আজকের পাকমারি গরিব মানুষের কাছে আমি 30ও বলবো না, আমি 20,000ও বলবো না। মাত্র বাবা 2 জন ব্যক্তি, কারা গো? আল্লাহর গোলাম এখানে আছেন এই মাদ্রাসাটার জন্য। তারা ইসলামের জন্য বিবিকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে। এই মাদ্রাসার জন্য 2টা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই বাবা, আমার ডানে বামে সামনে পিছনে। বাবা কে আছেন? কোন ভাই আছেন? বলবেন হুজুর আমার জান আছে, মাল নাই। আমি 2 জন ব্যক্তিকে বাবা আমি 10টা করে 1000 টাকার দাতা একটু দেখতে চাই বাবা। ও সোনা মানিক, আমার আব্বা জানেরা, আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। আজকের দিনে বলবেন হুজুর গো আমার জান আছে, মাল নাই, তবে আমি এই 10টা 1000 টাকা আমি আস্তে আস্তে এই মাদ্রাসা কমিটিকে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বাপের কলেজার টুকরা, যার বাপ নাই রে ভাই। এই যুবকরা, এই ছেলেরা শুনো ভাই, যার আব্বা নাই সেই জানে বাপ হারানোর কি ব্যথা। যাদের আব্বা নাই এই মানুষগুলা কি জিজ্ঞেস করবো, চাচা গো আব্বা কেমন জিনিস? এই মানুষগুলার চোখে পানি ধরে রাখতে পারবে না, বলবে বাপ দুনিয়ায় থাকতে বুঝিনি রে ভাই, কিন্তু যেদিন বাপ হারাইয়া গেছে সেদিন মাথার ছাদ আমাদের উড়াইয়া গেছে। আরে বাপ কত লোকের হয়ে জমিতে মুনিশ দেয়, পাড় দিয়ে সারাদিন মান খেটে তোমার মুখে খাবার তুলে দিয়েছে। আজ তোমার আব্বাটা আজ নাই। আমার ভাইটা তার আব্বাকে হারাইয়া ফেলেছে, আজ আব্বা বলে ডাকতে পাই না। বাপের সুযোগ্য বেটা, ওই বেটা এসে বলছে আমার আব্বা নাই। একটু দোয়া করবো আমরা বাপ, ওর আব্বার জন্য একটু দোয়া করবো, করবেন না ভাই দোয়া একটু? মাদ্রাসাটার জন্য 10,000 টাকা দিয়েছে। কি নাম বললেন ভাই? আশরাফুল ভাই আমার দিয়েছে 10,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। আশরাফুল ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি 10,000 টাকার আমার আশরাফুল ভাই বাপের জন্য দিয়েছে। আর একজন জান, আপনি কি নাম আপনার? আচ্ছা বসেন বাবজি। আমার দেখেন বৃদ্ধ আব্বা জান, কোন দেখেন শরীরে ইনকাম করে, এই মানুষটাকে ইনকাম করে 10টা টাকা ইনকাম করার শক্তি নাই, তারপরও মাদ্রাসার জন্য ছুটে এসে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক। আসেন আমার আশরাফুল ভাইয়ের আব্বার জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তরুণ নওজোয়ান যুবক ছেলে গো আল্লাহ, আজ আব্বাকে হারায়া হয়ে গেছে, আব্বা হারায়াতি দুনিয়ার জমিনে আব্বা বলে ডাকার মতন কেউ নাই গো আল্লাহ। আজকে এই সুন্নি মাদ্রাসায় 10,000 টাকা আল্লাহ গো, প্রথম হালাতে নগদ টাকা একেবারে আল্লাহ গো এই মাদ্রাসায় 10,000 টাকা দিয়েছে। ওগো আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে তার আব্বা জান আল্লাহ গো, তার আব্বার কবরে জাহান্নামের দরজাটা তুমি বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলাইয়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আই আল্লাহ আমি জানি না রে মাবুদ কার আব্বা জানাই চাতক পাখির মতো তাকায় আছে। আজকে জলসায় মনে হয় আমার সন্তান দান করবে, দোয়া চাইবে, এই আশা নিয়ে কার মা জানি চাতক পাখির মতো হাউমাউ করে কান্দে আর তাকাই। আল্লাহ গো
আমার আশরাফুল ভাইয়ের 10,000 টাকার বদলে তার আব্বা জানের কবরখানা আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই, ওগো আমার আব্বা জানেরা, আমার আশরাফুল ভাই তার বাপের জন্য 10,000 টাকা দিয়েছে। বাপ একটা জোড়া হবে না। কোন আল্লাহর বান্দা আমার ডানে বামে সামনে কোন ডাক্তার মাস্টার মেম্বার প্রধান ভাই সোনা মানিকেরা কত টাকা ফুরিয়ে যায়। সাফিরুল ইসলাম মাদ্রাসার ক্যাশিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাদ্রাসার ক্যাশিয়ার সাফিরুল ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা গো, আমার আব্বা জানেরা, বাবাজি আমার সোনা মানিকের আমার এই মাদ্রাসারই একজন ক্যাশিয়ার, মাদ্রাসার খাদেম, মাদ্রাসার খিদমত করনেওয়ালা ভাই। আমি একটা মাদ্রাসা করেছি আল্লাহর রহমতে, সেই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা। তবে ভাই একটা কথা বলি, মুসলমানদের মতন দান কোনো ধর্মে নাই। কারণ হলো আমার একটা মহিলা মাদ্রাসা আছে বাপ, সেটা হলো জলঙ্গি সাহেব